অনেকভাবে চালানো হয়েছে, মাঠে প্লাস কাদার মধ্যে, ভাঙাচোরায়, পাকা রাস্তায়, ইটের রাস্তায়, সব রাস্তায় রাইড করা হয়েছে। অ্যান্ড সব জায়গা রাইড করার পরে আসলে এটার থেকে এত সুন্দর ফিডব্যাক পাইছি বলার মতো না। তো অ্যাপোলোর এই টায়ারটা দিয়েও কর্নারিং করার পরে, রাইড করার পরে কিন্তু ঠিক সেরকম। So hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে এই আমার সামনে আছে সুজুকি জিক্সার এফআই। অ্যান্ড এই এফআই গাড়িতে ইনস্টল করা হয়েছে একটা অ্যাপোলো টায়ার, অ্যাপোলো আলফা H1। মানে অ্যাপোলো তো একটা জাস্ট ব্র্যান্ডের নাম, বাট অনেকগুলা টায়ারের সিরিজ থাকে, মিলিটারি গ্রিপ বা আরও এই ধরনের অনেক সিরিজ আছে, বাট এটা হচ্ছে আলফা H1 সিরিজের একটা অ্যাপোলো টায়ার। এখন আপনারা অনেকেই জানেন যে এই সুজুকি এফআই বলেন, এফআই এবিএস, সুজুকি জিক্সার এসএফ এবিএস, মোনোটোন, এই সবগুলা গাড়িতেই আমাদের টায়ারের সেকশনটা হচ্ছে 16, 60 আর 140 বা 16 বা 17, 60, 140 এটা হচ্ছে স্টক। বাট এখানে ইউজ করা হয়েছে অ্যাপোলো আলফা H1-এর 17, 70 বা 140। হ্যাঁ, এখানে টায়ারে দেওয়া আছে সুন্দর করে 70 বাই 140 আর রিম হচ্ছে 17। তো যেহেতু বাইকটা বৃষ্টির দিন রাইড করা হয়েছে, বাট ওয়াশ দেওয়া হয় নাই, যার কারণে একটু প্রবলেম হইতেছে, মানে একটু ময়লা হয়ে রয়েছে। তো এটা একটু অ্যাভয়েড করবেন সবাই। এখানে মূলত হচ্ছে যে টায়ারের বিষয়টা আপনাদের দেখাইতে আসছি। তো অনেকে একটা দ্বিধায় থাকেন যে সিএসটি লাগাবেন না অ্যাপোলো লাগাবেন। তো এই কারণে আর কি আপনাদের জন্য এই ভিডিওটা, যেহেতু এই অ্যাপোলো টায়ারটা ইনস্টল করা হয়েছে অল্প কয়েকদিন আগে। সবাই তো আর কি কিভাবে ইনস্টল করতে হয় টায়ার, এই সবগুলো প্রসেসিং এগুলো তো সব জানেন, অনেকেই ইনস্টল করেছেনও, যার কারণে কেনার সময়টাও দেখায় নেই, মানে কোথায় থেকে কিনলাম বা কী করলাম বা লাগানোটাও দেখায় নেই, যে কিভাবে লাগাইলো বা না লাগাইলো এগুলো কিছুই দেখায় নেই। তো এখানে মূলত হচ্ছে যে টায়ারটা কোন ব্র্যান্ডের টায়ার লাগাইছি আর এটা মূলত ফিডব্যাক কেমন দিয়েছে এটাই হচ্ছে দেখানোর বিষয়। তো এইখানে যাদের এই স্টক টায়ারটা আছে, যেমন আমি পার্সোনালি সুজুকি জিক্সার এসএফ চালাই, তো আমার স্টক টায়ারটা এইটুক হচ্ছে 60, এটা অনেকটা ন্যারো। আর এখন এটা তো 70, এটার হাইটটা একটু বড়, আর অরিজিনাল যেটা তার হাইট এই পর্যন্ত হবে, মানে 60 একটু কম। তো আমার ওই বাইকটা দিয়ে যখন আমি কর্নারিং করতে যাই বা একটু কাচ্চিত হই, তখন কিন্তু আমি ওই আসলে কনফিডেন্সটা পাই না, আমার কনফিডেন্স প্রচুর পরিমাণে লুজ করে, মনে হচ্ছে যে পিছনের টায়ারটা স্কিপ করতেছে, মানে মনে হচ্ছে পিছনের টায়ারটা স্কিড করে। এই ধরনের প্রবলেমগুলো আর কি হয়ে থাকে যখন আমি স্টক টায়ার দিয়ে রাইড করতে যাই তখন। বাট এই টায়ারটা ইনস্টল করানোর পর অনেক জায়গা রাইড করা হয়েছে, অনেকভাবে চালানো হয়েছে, মাঠে প্লাস কাদার মধ্যে, ভাঙাচোরায়, পাকা রাস্তায়, ইটের রাস্তায়, সব রাস্তায় রাইড করা হয়েছে। অ্যান্ড সব জায়গা রাইড করার পরে আসলে এটার থেকে এত সুন্দর ফিডব্যাক পাইছি বলার মতো না। টায়ারটা দিয়ে আমি অনেকভাবে নীল হয়েছি, জোরে টান দিলেও খুবই দ্রুত, স্টকে যেভাবে টান উঠে এটা ওইভাবে টান উঠতেছে উল্টা। এটা দিয়ে টান দিয়ে বা রাইড করে আরও বেশি বেটার ফিল পাওয়া যাইতেছে। দেন একটু হাই মনে হয়, যেহেতু এই গাড়িগুলো একটু নিচা, তো এটা একটা লাগানোর পরে একটু উঁচা লাগে। অ্যান্ড সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে যে পিছন থেকে দেখতে মানে অস্থির লাগে, যেহেতু এটার ব্যাক প্যানেল লাগানো, খোলা না, মার্গাট লাগানো, যার কারণে তেমন একটা চোখে পড়ে না। বাট যাদের ব্যাক প্যানেলগুলো খোলা, তারা যদি এই এফআইতে এই টায়ারগুলো ইউজ করে, মানে অ্যাপোলোর টায়ারগুলো যদি ইউজ করে, এত পরিমাণ সুন্দর লাগে দেখতে, আসলে বলার মতো না। তো দেখতেই পারতেছেন টায়ারের বিটগুলা কেমন কি, মানে খুবই সুন্দর ডিজাইনের। বাইকটা পুরাতন মডেল, বা টায়ারটা কিন্তু পুরাই আপডেট মডেলের টায়ার। আর এই টায়ার কিন্তু বাইকটার সৌন্দর্য একটু চেঞ্জ করে দিছে। বাট এইখানে হয়েছে কি, স্টকের কথা যেটা বলতেছিলাম, তো স্টকটা যে একেবারে খারাপ দেয় তা না,
এখানে স্টকের টায়ারটাও কিন্তু এমআরএফ টায়ার দেয়, ওইটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো টায়ার। বাট হয়েছে কি, একটা টায়ার আপনি চেঞ্জ করার মতো অবস্থায় নিতে হলে কিন্তু বাইক অনেক রাইড করতে হয়, বয়সও হয়ে যায় বাইকের। তো একেবারে তাড়াতাড়ি তো একটা টায়ার নষ্ট হয় না, আর কেউ তো একটা টায়ার নষ্ট না হওয়া পর্যন্ত টায়ার চেঞ্জও করে না। যার কারণে আর কি এই গাড়িটার বয়স হয়েছে, বাট আগে পরে চেঞ্জ করা হয়েছে, এমআরএফই লাগানো হয়েছিল। বাট এখন সে একটু অন্যরকম ফিল পাওয়ার জন্যে বা অন্যরকম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যে মূলত এই টায়ারটা লাগানো। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে অ্যাপোলো এই উঁচা ফিট বা একটু বড় সাইজের টায়ার লাগানোর পরে কি আসলে মাইলেজ বা পারফরমেন্স ড্রপ করবে কি না? একদমই না। মাইলেজটা ড্রপ করবে না, পারফরমেন্সও ড্রপ করবে না, উল্টা পারফরমেন্স আরও উন্নত হবে। আপনি কর্নারিংয়ে ফিল পাবেন, দেন চালায়া আরও অন্যরকম একটা কনফিডেন্স আর কি পাবেন। মূলত এই টায়ারটা আপনার ভিতরে অনেক কনফিডেন্স গেইন করবে, প্রচুর পরিমাণ কনফিডেন্স দেয় এই টায়ারগুলা। পুরা টায়ারগুলা মানে মনে হয় ধরলে মনে হয় যে একটু গ্রিপি টাইপ। যখন আপনি রোডে চালাবেন, কর্নারিং করবেন, রাইড করবেন, রাস্তাটা কামড় দিয়ে ধরে রাখে এরকম মনে হয় আর কি। তো অ্যাপোলোর এই টায়ারটা দিয়েও কর্নারিং করার পরে, রাইড করার পরে কিন্তু ঠিক সেরকমই একটা ফিল পাওয়া গেছে। বাট যখন স্টক দিয়ে রাইড করবেন আসলে ওই ধরনের কনফিডেন্স পাওয়া যায় না যে আসলে আমি ঠিকঠাক মতো কর্নারিং নিতে পারবো কিনা। কর্নারিং নিতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট বা ওই স্লিপটা করে ফেলায়, তো একটা দুর্ঘটনা ঘটে যায়। তো মূলত হচ্ছে কি, যখন আমি এই স্টকের টায়ারটা যখন আপনি ইনস্টল করবেন, যখন একটা জিনিস আপনাদের বোঝায়, এইটুক হচ্ছে 140। যখন এই সাইজটা আপনি বড় করবেন, মানে এখানে 140-এর জায়গায় 150 বা 160 নেবেন, তখন মূলত হচ্ছে কি আপনার পারফরমেন্সটা ড্রপ করবে। বাট এই জিনিসটা, এটা 60 থেকে যখন 70 করা হয়েছে, বিন্দু পরিমাণও পারফরমেন্স ড্রপ করবে না, আবার আপনার মাইলেজটাও ড্রপ করবে না। কারণ কি, এটার সাথে মাইলেজের কোনো সম্পর্ক নেই, বাট এটুকের সাথে মাইলেজের সম্পর্ক আছে। তো এখানে এইটা হচ্ছে কি স্টকে রাখা হয়েছে 140, শুধু এইখানকার হাইটটা একটু বাড়ছে, 60-এর জায়গায় 70 হয়েছে। এই হাইটটা বাড়ার কারণে আপনার বাইকের ব্যাক সাইডের লুকটাও চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আপনি চালায়া একটা অন্যরকম কনফিডেন্স পাবেন। এই কারণে একটু বেশি খরচ হইলেও আমি মনে করি যে স্টকের যে স্টক টায়ারটা আছে, যখন এটা চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করে অ্যাপোলো ইউজ করাই ভালো। বাট অ্যাপোলো ইউজ করে যে আসলে কেমন ফিডব্যাক পাইতেছি ওইটা আপনাদেরকে একটু জানানো উচিত। তো এই টায়ারগুলো আসলে এত পরিমাণ কমফোর্ট চলে বা এত কনফিডেন্স পাওয়া যায়, বিশেষ করে কনফিডেন্স লেভেলটা প্রচুর হাই হয়ে যায় এই টায়ার দিয়ে রাইড করার পরে। যখন আমি এটা নিয়ে হাই রোডে রাইড করছি, ইটের রাস্তায় রাইড করছি, মানে সব জায়গায় রাইড করা হয়েছে এই টায়ার দিয়ে, আসলে কোনো জায়গায় আমি ওই ধরনের কোনো সমস্যা বা স্কিড করতেছে, কনফিডেন্স লুজ করতেছি, এই ধরনের কোনো সমস্যা পাই নাই, বলতে গেলে একেবারেই পাই নাই। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেম অ্যাপোলো টায়ার, মানে অ্যাপোলো কোম্পানিরই এই জায়গাটা 170-এর জায়গায় শুধু 60ও আছে, একেবারে পুরা স্টক 17, 60, 140 ফুল স্টক পাবেন। বাট ওইটা একজন লাগায় নতুন অবস্থায় স্কিড করে পড়ে গেছে, এটা আমার দেখা, মানে আমাদের পরিচিত একজনই। বাট এটা ইনস্টল করার পরে আসলে ওই ধরনের কোনো প্যারা বা মানে কোনো সমস্যা হয় নাই বলতে গেলে। তো আসলে টায়ারটা জোস। বাট এখন আরেকটা জিনিস শেয়ার করার সময় আছে, এটা হচ্ছে এটার প্রাইস। আসলে এই টায়ারগুলো অনেকে অনেক দাম নিয়ে থাকে, বাট আমরা এটা কিনছি 7,300 টাকা দিয়ে আমাদের ফরিদপুর থেকে। এখন হয়তো বা অন্য জায়গায় গেলে কমেও পাইতে পারতাম বা বেশিও হইতে পারতো, বাট আমাদের ফরিদপুর থেকেই 7,300 টাকায় এই টায়ারটা পাইছি, অ্যাপোলোর আলফা H1 সিরিজ। অ্যান্ড আপনারা একটা জিনিস সবাই জানেন যে এই সুজুকি কোম্পানির মোটামুটি সবগুলা জিনিসই ইন্ডিয়ান হয়ে থাকে। আপনি যাই কিনতে যান, টায়ার বলেন, মূলত এই বাইকের যত পার্টসপাতি আছে সব ইন্ডিয়ানগুলো ভালো হয়, সবাই জানেন, বেশিরভাগগুলো ইন্ডিয়ান হয়ে থাকে। আর এই টায়ারটাও এখানে ব্র্যান্ডিং করা আছে, মেড ইন ইন্ডিয়ান। অ্যান্ড এদিক দিয়ে আরও কিছু কোড মোড এগুলো আর কি লেখা আছে। আর মূলত এখানে সুন্দর করে অ্যাপোলো প্লাস, এদিকে বড় করে অ্যাপোলো লেখা আছে। বাট অরিজিনালগুলা এইসব জায়গা দিয়ে খোদাই করে দেখবেন অ্যাপোলো লেখা থাকে। তো এই আর কি, এখন হইতে পারে অনেক এইগুলোর কপিও আছে, বাট না, এটা অরিজিনাল, একদমই অরিজিনাল। আর এটাই
7,300 টাকা এটা একটা নেওয়া হয়েছে। নেওয়ার পরে এটা একটা ওয়ারেন্টি 1 বছরের ওয়ারেন্টি দিছে মেবি। তো 1 বছরের ভিতরে কোনো ধরনের সমস্যা ফেটে গেলে বা কোথা থেকে ছিঁড়ে গেলে বা এই ধরনের কোনো হলে হয়তো তারা চেঞ্জ করে দিবে, এই ধরনের কিছু একটা। তো এই হচ্ছে অ্যাপোলো টায়ারের কাহিনী। বাট এখন অনেকেরই অনেক প্রশ্ন থাকে। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে অ্যাপোলো বেস্ট না সিএসটি বেস্ট। সিএসটি আর অ্যাপোলো মূলত একই রকম দেখা যায়, প্রায় সিমিলার। তো আপনাদের উদ্দেশ্য করে যে অ্যাপোলো বেস্ট না সিএসটি বেস্ট এর উপরে একটা ভিডিও আনবো, যদি আপনারা এই ভিডিওতে হিউজ পরিমাণ কমেন্ট করেন। আপনারা যদি কমেন্টে জানান যে আসলে অ্যাপোলো ভালো না সিএসটি ভালো, এই জিনিসটা দেখানো বা দেখাইতে যদি বলেন, তাহলে আমি অ্যাপোলো আর সিএসটির মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো। কারণ আমাদের এই বাইকে আছে অ্যাপোলো ইনস্টল করা আর ডেমোনে আছে সিএসটি ইনস্টল করা। তো দুইটারই ফিডব্যাক আপনাদের জানাবো, আসলে কোনটা একটা আপনার জন্য বেস্ট হবে, কোনটা নেওয়া ভালো হবে, এই আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ গাইস ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। আর যদি পরবর্তী সিএসটি ভার্সেস অ্যাপোলো ভিডিওটা চান, তাহলে বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। সো নো মোর টুডে, স্টিল দ্য মিস্টার সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।